25শে মে রবিবার নাগেরবাজার বাপুজি কলোনিতে অনুষ্ঠিত হলো দ্য বেঙ্গল ভলেন্টিয়ার্সের উদ্যোগে শহীদ বিপ্লবীদের জন্মদিন ও মৃত্যু দিবস পালন। দ্য বেঙ্গল ভলেন্টিয়ার্স প্রত্যেকবারই শহীদ বিপ্লবীদের জন্মদিন ও মৃত্যু দিবস পালন করে আসছেন। রবিবার 25শে মে বিপ্লবী রাসবিহারী বসুর জন্মদিন ও শ্রী আশুতোষ মুখোপাধ্যায়ের মৃত্যু দিবস পালন করা হয়। একই সাথে ছোট ছোট বাচ্চাদের ব্যাগ ও টিফিনও বিতরণ করা হয় এই দিন। বেঙ্গল ভলেন্টিয়ার্স 365 দিন বিভিন্ন মনীষীদের জন্মদিন এবং মৃত্যুদিন স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বাংলার বিভিন্ন প্রান্তে, সেটা বর্ধমান হোক বা হুগলি ডিস্ট্রিক্ট হোক বা এই দমদম বা কলকাতা, সারা রাজ্য জুড়েই আমরা এই কর্মসূচিগুলি নিয়ে থাকি। সাথে সাথে আমরা বিভিন্ন হসপিটালে দুস্থ রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা এবং স্কুলের পাঠ্যপুস্তক বিতরণ করা, বা আজকে যে কর্মসূচিটা হচ্ছে এখানে উত্তর কলকাতার যে সাংগঠনিক নেতা তারক রায়ের উদ্যোগে স্কুলের বাচ্চাদের, উত্তর 24 পরগনার বাচ্চাদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ, টিফিন বিতরণ, এরকম নানাবিধ কর্মসূচি বেঙ্গল ভলেন্টিয়ার সারা বছর করে থাকে। উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দ্য বেঙ্গল ভলেন্টিয়ার্সের উত্তর কলকাতার ভাইস প্রেসিডেন্ট শ্রী অনিমেষ মণ্ডল মহাশয়। উপস্থিত ছিলেন দ্য বেঙ্গল ভলেন্টিয়ার্সের রাজ্যের ভাইস প্রেসিডেন্ট অসিত বরণ সরকার মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর কলকাতা দ্য বেঙ্গল ভলেন্টিয়ার্সের সভাপতি বিশ্বজিৎ দাশগুপ্ত মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন অভিনন্দন গুপ্ত, গৌতম ভৌমিক, জয়দেব মুখার্জি সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা। সকলেই শহীদ বিপ্লবীদের ছবিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। ইতিহাসে কিন্তু শহীদ বিপ্লবীদের মধ্যে শুধুমাত্র কয়েকজনের নাম জানি আমরা: ভগৎ সিং, ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, বিনয় বাদল দীনেশ, ভগৎ সিং, প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা, গুটি কয়েক হাতে গোনা মানুষের কথা জানি। কিন্তু শুধুমাত্র তাদের এই কজনের আত্মবলিদানের মধ্য দিয়ে তো আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা পাইনি। হাজারে 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 যুবক যুবতীরা হাসতে হাসতে হাসির মঞ্চে নিজের প্রাণকে আত্মবলিদান দিয়েছিল বলেই আমরা স্বাধীনতা পেয়েছি। আমরা কজন জানি, আগামী প্রজন্মের মানুষ কজন জানে যে বসন্ত বিশ্বাসও মাত্র 19 বছর বয়সে ফাঁসিতে তার মৃত্যু হয়েছিল? কজন জানে গোপীনাথ সাহার মৃত্যু হয়েছিল মাত্র 21 বছর বয়সে? যেই অজানা মানুষগুলোর কথা আমরা জানি না, আগামী প্রজন্ম জানতে পারবে না, ঠিক তাদেরকেই আমরা খুঁজে খুঁজে বের করে তাদের কথা যেমন তুলে ধরি, সেই সঙ্গে আগামী দিনে আমরা যে চিন্তা করেছি সেটা হচ্ছে বা পরিকল্পনা নিয়েছি যে বিভিন্ন জনস্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে আমরা পথে থাকব। আমরা মণিপুরে যখন মহিলারা নির্যাতিত হয়েছিলেন, একটা সরকার কেন্দ্রে রয়েছে, তারা যখন নিশ্চুপ ছিলেন, আমরা কিন্তু পথে দাঁড়িয়ে প্রতিবাদ আন্দোলন করেছি। আমরা যেখানে শিখ সম্প্রদায়ের একজন মানুষকে যখন সম্প্রদায়কে অপমান করেছিলেন একটা দলের প্রতিনিধির একজন মুখ্য নেতা, আমরা কিন্তু বিজেপি অফিস ঘেরাও করে তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি। বাংলাকে বিভক্ত করবার যে চক্রান্ত, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদে আগামী দিনে পথে থাকব। সমগ্র অনুষ্ঠানটির ব্যবস্থাপনা এবং পরিচালনায় ছিলেন উত্তর 24 পরগনা জেলা দ্য বেঙ্গল ভলেন্টিয়ার্সের সাধারণ সম্পাদক শ্রী তারক রয় মহাশয়। ছোট ছোট বাচ্চাদের হাতে স্কুল ব্যাগ এবং টিফিনও তুলে দেন তিনি। আজকে আমাকে আমাদের দি বেঙ্গল ভলেন্টিয়ারের পক্ষ থেকে যারা আমাদের সিনিয়র আছে, তারা সব চিন্তা ভাবনা বিবেচনা করে আমাকে উত্তর 24 পরগনা জেলা সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব দিয়েছে। আমি সেই দায়িত্ব মাথায় পেতে নিয়ে আমি প্রত্যেকটা প্রচারে যাই, প্রত্যেকটা প্রোগ্রামে আমি উপস্থিত হই এবং নিজেও প্রোগ্রাম করি। আবার ডিসেম্বর মাসে আমার ইচ্ছা আছে, যদি আমার মানে সিনিয়র যারা লিডার আছে তাদের সঙ্গে আমি একটা আলোচনায় বসে, ডিসেম্বর মাসে আমাদের একটা বাঘাযতীনের জন্মদিন আছে, ওই দিন আমার ইচ্ছা আছে একটা রক্তদান শিবির করার মনীষীদের নিয়ে। কারণ আমার একটা চিন্তাধারাটা একটা অন্যরকম, যে সবাইকে নিয়ে চলার মতন। তো আমি প্রত্যেককেই নিমন্ত্রণ করেছি, হয়তো কেউ কোনো কাজে আসতে পারেনি, ঠিক আছে, নেক্সট বার হয়তো আসবে। তো আমাকে দল যদি আবার কোনো রকমভাবে দায়িত্ব দেয়, সেটা আমি মাথা পেতে নেব। এবং আমাকে দল যদি কোনো চিন্তাভাবনা বা কোনো কিছু করে বলে আমাকে কোনো এরকম অনুষ্ঠান করতে বাচ্চাদের নিয়ে, সেটাও আমি করব।